সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মটরশুঁটি অথবা কড়াইশুঁটির কচুরির তৈরি রেসিপি, সাথে আছে আলুর দম। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়েছি এখানে ফ্রেশ মটরশুঁটি, সাথে একটি কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা, অল্প জল, একটি মিক্সার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বড় কাপে ময়দা, মটরশুঁটি, পরিমাণ মতো লবণ, ঘি। তো আপনারা কেউ চাইলে ঘিয়ের পরিবর্তে অয়েল দিতে পারেন। সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়া, কেউ চাইলে একদম অল্প পরিমাণে চিনি দিতে পারেন। তো হাতের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা খানিকটা সময় নিয়ে তৈরি করতে হবে। রেস্টে রেখে দিয়েছি ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। লেচি আকারে পুরিগুলা বেলে নিচ্ছি। আমি ময়দা দিয়েই বেলছি, তো আপনারা কেউ চাইলে অয়েল দিয়েও বেলতে পারেন। তো এই পর্যায়ে আমি ভেজে নেব। তো একে একে আমি সব কয়টা কচুরি ভেজে নিচ্ছি। কচুরি ভাজি হয়ে গিয়েছে। তো আরেকটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। আমি এখানে দেশি ছোটো সাইজের আলুটা সিদ্ধ করে খোসা ফেলে নিয়েছি। আলুটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। কেউ চাইলে আলুটা আধা ভাঙ্গা করেও দিতে পারেন। আলুটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি একই পাত্রে আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, এলাচি, দারচিনি। মশলায় নিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য আদা বাটা। জল দিয়ে মশলাটা গুলে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি টক দই। একদম সামান্য পরিমাণে চিনি, টকটাকে ব্যালেন্স করার জন্য। কেউ চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। একটি কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখানটা চেড়ে। গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। কয়েক মিনিট পর ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। হ্যাঁ, আমি কচুরিটা ভাজার আগেই আলুর দমটা তৈরি করেছিলাম, তো দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। তো আমার দুটি রেসিপি কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।